দর্শক দেখছেন কুরাইশ নিউজ, সাথে আছি আমি ইসরাফিল ফকির। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। সেখানে বৃক্ষমেলা ও পিঠা উৎসবের আয়োজন চলছে। চলুন কথা বলে আসি আয়োজক এবং বিক্রেতাদের সাথে। এখানে যে কার্জন হলে আমাদের যে বৃক্ষ মেলা এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, এতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টল রয়েছে এবং মেইনলি এই স্টলগুলোর যে মালিকানা যদি বলি, তো সেটা হচ্ছে মেইনলি এখানকার স্টুডেন্টরাই করে। তো আমরাও এখানকারই স্টুডেন্ট হিসেবে আমরা এই প্রথম হচ্ছে করে একটা স্টল দিলাম। বিশেষ করে আমাদের এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই হোমমেড পিঠাগুলো। অ্যান্ড যদি বলি যে কেমন চলছে, তাহলে সবার আকর্ষণ হচ্ছে মেইনলি থাকে যে আমাদের যে ঐতিহ্যবাহী পিঠাগুলো থাকে ওগুলোর উপর। আমাদের এখানে হচ্ছে ময়মনসিংহ, নরসিংদী, নোয়াখালী এই সবগুলো অঞ্চলের বিভিন্ন যে বিখ্যাত বিখ্যাত পিঠাগুলো থাকে এগুলো হচ্ছে সবগুলো এখানে আছে। তো পিঠার ক্ষেত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, বাট তুলনামূলকভাবে পেন্টিং এর যে বিষয়গুলো থাকে, ক্রাফটিং এর, ওগুলাতে একটু কম। বাট ওভারঅল খুব ভালো লাগছে, নিজেদের উদ্যোগে নতুন কিছু করছি, এটা থেকে অনুপ্রেরণা পাচ্ছি, সবাই এখানে আমাদেরকে সাপোর্ট করছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই 2 দিন মেলার মধ্যে আমরা হচ্ছে প্রথম দিনে বেশ সাড়া পেয়েছি, দ্বিতীয় দিনে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমাদের প্রোডাক্টের অথেন্টিসিটি হচ্ছে আমরা হচ্ছে এগুলো সবগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাসা থেকে বানিয়ে আনছি, এবং আমার নিজের বানানো এখানে প্রোডাক্ট আছে। এই ডিম পেটাটা আমি নিজে বানাইছি, এগুলো বানানো আছে আমার মা আপা দুজনে বানাইছে। তারপর হচ্ছে নাড়ু বানানো হয়েছে, এই যে মুরগির মাংসের আচার আছে, গরু আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আছে। আর তারপর হচ্ছে আমাদের দুধ চিতই আছে স্পেশাল, এটা খুব ভালো, এটা বেশি রেসপন্স পাচ্ছি। তারপর আমাদের হচ্ছে আরো বিভিন্ন আইটেম আছে। মোর দ্যান এক্সপেক্টেড। আমাদের চাউমিন ছিল, দুধ চিতই পিঠা ছিল, যা সকালে আসার পর 2 ঘন্টার মধ্যে যেটা টোটালি শেষ। এখন আমরা এই তো মোমোটা স্টার্ট করেছি, সাথে চিকেন বিরিয়ানি, সসেসটা। আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক 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 বেশি সাড়া পেয়েছি। গাজরের স্যান্ডউইচ আছে 70, কাজু বরফি আছে 70, পাটিসাপটা 50, তারপর চিকেন ভেজিটেবল পাকোড়া আছে, এটা হচ্ছে 50 টাকা প্লেট, 70। তারপর নকশি আছে 50 করে পিস। তারপরে চিকেন পিঠা যেটা আমরা বলি চিকেন পুলি, সেটাও 50 টাকা করে। চিংড়ি পিঠাও আছে, সেটার ভিতরে চিংড়ি মাছ, সেটাও 50 করে। আমরা স্টুডেন্টদের জন্য হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি। মেলার পরিবেশ খুবই ভালো। আমি সত্যি খুবই আনন্দিত যে আমাদের ক্যাম্পাসের জুনিয়র সিনিয়র সবাই মিলেই আর কি এই সুন্দর মেলার উদ্যোগটা নিয়েছে, যার কারণে আমরা উদ্যোক্তারা অনেক বেশি সুবিধা পাচ্ছি। আমাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার, আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানানোর একটা সুন্দর পাবলিসিটি হচ্ছে। আমরা এটা খুবই স্বল্প আকারে করতে চাইছিলাম, কিন্তু মানুষের এত পরিমাণ আগ্রহ দেখে আমরা পরিসরটা বাড়াইছি। মানে প্রথমে যেমন করতে চাইছিলাম, এখন এখন আমাদের ইচ্ছা আছে এটা প্রতি বছর আরো বৃহৎ আকারে। আমাদের এর পরবর্তী ইচ্ছা আছে খুব স্বল্প সময়ের ভিতরে এটা বৃহৎ আকারে আমরা আরো বড় পরিসরে বড় জায়গা নিয়ে এটা আরো বড় বৃক্ষ মেলা করতে চাই। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাইদেরকে বলবো যে আমরা আসলে যেহেতু দেশের একটা আহ, শিক্ষিত শ্রেণী বলবো আমি, যারা আসলে পরিবেশ নিয়ে অনেক বেশি কনসার্ন থাকতে পারে, তো তারা যেন আসলে তাদের এই পরিবেশ নিয়ে যে তাদের যে কনসার্ন সেটা যেন মানে উম, জনসচেতনতা যে সব জায়গায় যেন পৌঁছায় দেয়। আমরা এখান থেকে শুরু করছি যে আমরা 30 টাকা দিয়ে গাছ দিচ্ছি, অনেকেই 10টা 20টা 30টা করে গাছ কিনতেছে। তো এটা দেখা দেখি যেন সারা বাংলাদেশের সব জায়গায় মানুষের যে গাছ কেনার প্রতি যে আগ্রহ সেটা যেন তৈরি হয়, এবং মানুষ যেন গাছ একটা কাটলে যেন 2টা গাছ লাগায়। তো আমরা সেইটা চাই।